বর্তমান অন্তর্বর্তী সরকারকেই গণপরিষদ নির্বাচনের দাবিতে নতুন সংবিধান প্রণয়ন করে যেতে হবে এমন দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টেনে ধরার বিষয়েও আপোষ করতে চায় না দলটির নেতারা। জাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ১৯৭২ সালে প্রণয়নের পর গেল ৫৪ বছরে ১৭ বার সংশোধনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশের সংবিধান। নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভিযোগ, সংশোধনের নামে প্রতিবারই ক্ষমতাসীন রাজনৈতিক দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এই সংবিধানটা এক ব্যক্তিকেন্দ্রিক, অগণতান্ত্রিক এবং এটা যারা প্রণয়ন করেছে তাদের ম্যান্ডেট ছিল না প্রণয়ন করার। তৃতীয় কথা হচ্ছে যে এই সংবিধান দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরুদ্ধে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। নির্বাচিত সরকার এসে সংবিধান সংশোধন করবে, এই সময়ে দেশের সবচেয়ে বড় দল বিএনপির এমন প্রস্তাবের বিপক্ষে অবস্থান ২৪শের অভ্যুত্থানের নেতাদের গড়া এনসিপির। দলটির নেতারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য শুধু সংস্কার নয়, বরং নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজন গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন যদি হয় তাহলে আমরা এমন প্রতিনিধিদেরকে সংসদে পাবো, গণপরিষদে পাবো, যারা আসলে জনগণের আকাঙ্ক্ষা যেটা আছে সেটার প্রতি তাদের লয়ালটি বেশি থাকে। এই সংবিধানের অধীনে যতগুলাই শাসক চেঞ্জ হয়েছে কেউই আমাদেরকে ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র দিতে পারে নাই। এর জন্য এটা আমাদের কাছে এই সংবিধানটা, ৭২ সংবিধানটা ওয়ান কাইন্ড অফ ট্রমা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও দায়িত্ব পালনের সময়সীমা নিয়েও বিএনপির সাথে বিরোধ আছে জাতীয় নাগরিক পার্টির। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এটা হতেই হবে, অবশ্যই হতে হবে। এটা ছাড়া বাংলাদেশে আগামীতে আবার ফ্যাসিজম কায়েম হবে। আপনাকে অবশ্যই আওয়ামী লীগের বিচার হইতে হবে। অবশ্যই ১৪, ১৮, ২৪-এর কলঙ্কজনক নির্বাচনের সাথে যারা জড়িত, যারা এটা সুবিধাভোগী, তাদের বিচার হইতে হবে। বাংলাদেশের জনগণ তাদের ইতিহাসের যে শিক্ষা, ক্ষমতা কাঠামো আঁকড়ে ধরে রাখবার যে মানসিকতা, সেটা থেকেই আসলে আমাদের এই সিদ্ধান্তে আসা। মন্ত্রী পরিষদের সকল ক্ষমতা প্রধানমন্ত্রী কেন্দ্রিক না হয়ে বরং এটা মন্ত্রী পরিষদের অন্যান্য যারা সদস্য, অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত একটি শাসনতান্ত্রিক কাঠামো দরকার। সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নেই বলে এনসিপির চাওয়ার সাথে মিল নেই অন্য রাজনৈতিক দলের। মূলনীতি বাদ দেওয়ার পক্ষে অবস্থান নিচ্ছেন এনসিপির নেতারা। বাংলাদেশের স্বাধীনতার প্রথম যে ঘোষণাপত্র ছিল এবং সেখানে যে আমাদের 3টি মূলনীতি ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, কিন্তু পরবর্তীতে দেশ স্বাধীনতার পরবর্তীতে ৭২ সালে যে সংবিধান প্রণয়ন করছে সেটার থেকে সরে এসে আমরা দেখেছি যে 4টি মূলনীতি তারা দিয়েছিল। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ নিরসনে নিয়মিত সভা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর পাশাপাশি নিজেদের দাবি বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে আলাদা সংলাপের কথাও ভাবছে এনসিপি। রাজনৈতিক দল, অন্যান্য পেশাজীবী সংগঠন এবং ছাত্র প্রতিনিধি সহ সকলের ঐক্যমতের ভিত্তিতে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।